ওই রূপ যখন হয় থাকে না লোক লজ্জা ভয়। যে কণ্ঠের জাদুতে মুগ্ধ পুরো দেশ, তার আড়ালে লুকিয়ে আছে এক চরম পারিবারিক ট্র্যাজেডি। নজরুল জয়ন্তীতে লাইলি বেগমের কণ্ঠের নজরুল গীতি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। তবে তার গলার সুর যতটা মিষ্টি, গানের জগতে আসার গল্পটা ঠিক ততটাই বেদনার। স্বামীকে অসম্ভব ভালোবাসতেন লাইলি, কিন্তু সেই স্বামী যখন দ্বিতীয় বিয়ে করেন, তখন তীব্র অভিমানে ঘর সংসার ছেড়ে গানের ভুবনে আশ্রয় নেন তিনি। যখন নাকি আমার স্বামী বিয়ে করলো, দ্বিতীয় বিয়ে, আমি বিয়ের বউ, তখন আমি কি আমি তো আগে গান করতাম, তো আমি এই গানের জগতে চলে যাই। আমার নাইলে তো মনে হয় যে মৃত্যু, মরবার যাই, হয়তো ভাল লাগে না। স্বামীরে খুব ভালোবাসতাম। এই স্বামী করলো বিয়ে, তখন আমি এই গানের জগতে লিপ্ত হয়ে গেলাম। গানই গাওয়া ধরতাম, আর আগেই গাইতাম ছোটবেলার থেকেই। আমার বড় বোন গান গাইতো, আমার বড় বোনের থেকে আমি গান শুনতাম এবং বসে বসে থাকতাম গোটের মতন বসে, ওই হারমোনি বাজনা শিখতাম। ওই ধরা কইতাম, দিদি তুই আমার একটু দেখাই দিয়ে, তাই দেখাই দিত। এই জায়গার থেকে আমি গানে, আমার ব্রেনটে গান বেশি পছন্দ। ফরিদপুর শহরের হাড়োকান্দি এলাকায় একটি ছোট্ট টিনের ঘরে বসবাস তার ছেলেমেয়েদের, কিন্তু সেখানে মন টেকেনি 4 সন্তানের জননী লাইলির। বর্তমানে তিনি এক যাযাবর সুরের পাখি। কোথাও গানের অনুষ্ঠানের খবর পেলেই ছুটে যান। আধুনিক এই যুগেও লাইলি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না, তাই চাইলেই তাকে খুঁজে পাওয়া যায় না। কেবল মায়ের মন যখন খুব কেঁদে ওঠে, তখনই সন্তানদের দেখতে ছুটে আসেন এই ঘরে। গানটা আসে হৃদয় থেকে, এবং গানটা আধ্যাত্মিক একটা লাইন। গান সহজেও কেউ চেষ্টা করলে হয় না, এবং সরস্বতীর বিদ্যা এটা, যার ভিতরে প্রবেশ হয় সেই গানটা সৃষ্টি করতে পারে। ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন বলেন, লাইলিকে অনেকে মানসিক ভারসাম্যহীন মনে করলেও তিনি তা নন। লাইলি বেগম লাইলি বেগম আসলে তাকে অধিকাংশ লোকে লাইলি পাগলি বলে, কিন্তু আসলে সে পাগলি না, সে একটু অন্য ধরনের লোক। সে আজন্ম ভবঘুরে লোক, সংসার তাকে ধরে রাখতে পারে না। আমার সাথে প্রথম পরিচয় 2002 সালে। আমি তখন শিল্পকলা একাডেমির সেক্রেটারি। সে প্রায়ই আসতো আমাকে। একদিন আমাকে একটু, স্যার আমি একটা গান শোনাবো। আমি প্রথম তার মুখে গান শুনলাম, মেহেদী হাসানের গজল শুনলাম। আমি দেখে বললি এত সুন্দর গান, যেই বলছি এত সুন্দর গান, সে তখন রুনা লায়লার একটা গান শুনে, আপদিল কে আঞ্জুমান মে হুসনে বানকার আগে। সাংস্কৃতিক কর্মী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী বলেন, লাইলি একজন জাত শিল্পী। তিনি সব ধরনের গান গাইতে পারেন। লাইলি হচ্ছেন একজন জাত শিল্পী। তিনি কখনো গান শেখেননি কারো কাছে, কিন্তু তারপরেও তার গলায় সুর, এমন সুর যে তিনি সব ধরনের গান গাইতে পারেন। নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, লালন গীতি, দেশাত্মবোধক, হিন্দি গান, এত সুন্দর উচ্চারণে উনি হিন্দি উর্দু গানও করতে পারেন। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও বিভিন্ন ধরনের গান গাওয়ার পাশাপাশি নিজেই লিখেছেন ও সুর করেছেন 5টি গান। জীবনের শেষ দিন পর্যন্ত গান নিয়েই বেঁচে থাকতে চান 4 সন্তানের জননী লাইলি বেগম।